আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা রেলওয়ে স্টেশনের সামনে রয়েছি, অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, সিল্ক সিটি অলরেডি প্ল্যাটফর্ম ধরে গেছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন এখন বগির সাথে অ্যাটাচড হবে। ধাক্কা, সেই ধাক্কা দিল। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেনটি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে থেমে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা রেলওয়ে স্টেশনের সামনে রয়েছি, অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি এখন জার্নি করব, ট্রেন জার্নি, অর্থাৎ সিল্ক সিটি এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমি যাব এখন টাঙ্গাইল। আজকের ট্যুর হবে আমার টাঙ্গাইল জেলা। আর এই ট্রেনটি কেমন, জার্নিটা কেমন হয় এবং কত দূরত্ব চলে, চলুন সব কিছু ডিটেলস এখন আমি আপনাদেরকে জানাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছে এই যে কমলাপুর যে রেলওয়ে স্টেশন, এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটি 1968 সালের 1 মে উদ্বোধন করা হয় এবং এর স্থপতি ছিলেন ড্যানিয়েল ডানহাম বব্বই। কত সুন্দর চমৎকার একটি স্থাপনা, দেখেন, অসাধারণ। কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা ঢাকা রেলওয়ে স্টেশন। আমি প্রবেশ করতেছি রেলওয়ে স্টেশনে। দেখা যাক সামনে হচ্ছে আমার যে রেল সিল্ক সিটি এক্সপ্রেস, সেটা প্ল্যাটফর্ম ধরছে কিনা। হ্যাঁ, সিল্ক সিটি অলরেডি প্ল্যাটফর্ম ধরে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সামনে যদি দেখাই, 753 নম্বর ট্রেন, অর্থাৎ 2 নম্বরটি চট্টলা এক্সপ্রেসের নিচেই। সিল্ক সিটি প্ল্যাটফর্ম নম্বর 7, গন্তব্য হচ্ছে রাজশাহী। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহী, এটি হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 7। এখন বাজে 2টা 20 মিনিট, আর 2টা 30 মিনিটের ট্রেন। এখন আমার হাতে রয়েছে 10 মিনিট। চলুন, ওই যে দেখা যাচ্ছে দূরেই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে একটি ব্রড গেজ ট্রেন, অর্থাৎ বাংলাদেশে 2 প্রকার ট্রেন চলে, একটি ব্রড গেজ, একটি মিটার গেজ। আর মিটার গেজটা হচ্ছে 1 মিটার। 1 মিটার সমান আপনারা অনেকেই জানেন 39.37 ইঞ্চি। আর ব্রড গেজটা যদি বলি, সেটা হচ্ছে 1.67 মিটার। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এই ট্রেনের চাকা দুটি কিন্তু ব্রড গেজের মধ্যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা হচ্ছে ব্রড গেজ ট্রেন। স্ক্রিনের সামনে আপনারা যে দুটো লাইন দেখতেছেন, এই দুটো হচ্ছে মিটার গেজ, অর্থাৎ 1 মিটার। এবং যদি আপনারা ওই যে দূরে আরেকটা লাইন দেখতেছেন, মাঝখানেরটা বাদ দিয়ে যদি আপনারা দেখেন, তাহলে এই দুটা মিলে মাঝখানেরটা বাদ দিয়ে যে দুটো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ব্রড গেজ, অর্থাৎ 1.67 মিটার এটার হচ্ছে রেঞ্জ। আর এই ট্রেনে করে চলে যাব আমরা টাঙ্গাইল। আর এই ট্রেনটা হয়তো বা খুব স্পিডে চলবে। চলুন দেখা যাক কত স্পিডে চলে, আমরা একটু দেখি। রাজশাহী, ঢাকা রাজশাহী দেখতে পাচ্ছেন ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এটা 5 ঘন্টা 50 মিনিটে রাজশাহী পৌঁছাবে এবং টাঙ্গাইল পৌঁছাবে 2 ঘন্টায়। এতক্ষণ প্রচণ্ড শব্দ ছিল, অন্য আরেকটি ট্রেন আসার কারণে বিভিন্ন যাত্রীরা বের হয়ে যেতেছিলেন এবং তাদের সাথে যে এখানে যারা কুলির দায়িত্ব পালন করে, ওনারা যে ওই ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছিল, প্রচণ্ড সাউন্ডের কারণে মনে হয় আপনাদেরও অনেক কষ্ট হলে শুনতে, দয়া করে মাফ করবেন। এসি চেয়ার। আর একটা মজার ঘটনা বলি, আজকে সকালে যখন আমি টিকিট কাটতে যাই 10:30টার সময়, তখন কোনো টিকিট ছিল না। 2-3 মিনিট পর আবার যখন টিকিট কাটতে যাই সিল্ক সিটিতে, হঠাৎ করে দেখি যে একটা এসিতে একটা চেয়ার পেয়ে গেছি। তো সঙ্গে সঙ্গে আমি টিকিটটা কেটে নিলাম। আমার ঢাকা থেকে টাঙ্গাইল টিকিট পড়েছে 219 টাকা এবং ভ্যাট সহ, অর্থাৎ 20 টাকা অনলাইন চার্জ সহ 239 টাকা পড়েছে। আর আমার সিট হচ্ছে উমোতে। দেখা যাক সামনে উমো পাই কিনা খুঁজে। এটা এখানে লেখা আছে পদ্মা সিটি ধূমকেতু বনলতা এক্সপ্রেস। এই ট্রেনটি যে কোনো সময় এই 4টি নাম ধারণ করে চলে যেতে পারবে। অবশেষে সেই আমার কাঙ্ক্ষিত বগি খুঁজে পেয়েছে। আপনারা দেখতে পেলেন, এটা এটা হচ্ছে উমো, এটা হচ্ছে উমো বগি। আমি এই বগিতে উঠে পড়বো। এখন পরিষ্কারের কাজ চলছে, হয়তো 2, 4, 5, 10 মিনিট লেট হতে পারে। ঢাকা থেকে জার্নি করে এই ট্রেনটি প্রথম বিমানবন্দর স্টেশন, এরপর জয়দেবপুর, এরপর মির্জাপুর, তারপর টাঙ্গাইল, এভাবে 13টি স্টেশন পাড়ি দিয়ে রাজশাহীতে পৌঁছাবে রাত 8টা 20 মিনিটে, অর্থাৎ 5 ঘন্টা 50 মিনিটে বলা হয়েছে এই ট্রেনটি রাজশাহী অঞ্চল, অর্থাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন এখন বগির সাথে অ্যাটাচড হবে। ধাক্কা, সেই ধাক্কা দিল। বিশাল বড় নতুন ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা 6634 সিরিজের একটা লোকোমোটিভ এবং এটা লেটেস্ট একটি লোকোমোটিভ। লোকোমাস্টার উঠলেন, কিছুক্ষণের মধ্যে অথবা ছেড়ে যাবেন ট্রেনটি। আর এখানে একটা পাওয়ার কার দেখতেছি, পাওয়ার কার নাকি ভ্যান কার বুঝতে পারতেছি না। একটু সামনে দেখাই যদি, লাগেজ ভ্যান। আমি আসলে এই প্রথম কোনো ট্রেনে লাগেজ ভ্যান দেখলাম, এর আগে অন্যান্য কোনো ট্রেনে আমি লাগেজ ভ্যান দেখিনি।
এবং এই লাগেজ ভ্যানটা কিন্তু দেখেন ওই যে দূরে যে বগিগুলো আছে বগিগুলো হচ্ছে অনেক উঁচু। এই যে এটি হচ্ছে লাগেজ ভ্যান এবং অনেক উঁচু, এটা বগিগুলো হচ্ছে দেখেন অনেকটা উঁচু। প্রথমটাই হচ্ছে শোভন চেয়ার এবং খাবার গাড়ি। ক বগির পর আমরা এখন যাচ্ছি পরের বগিতে, এটা হলো তাপানকুল স্লিপার দেখতে পাচ্ছেন। এবং উপরে দেখতেছেন পানি নিচ্ছে, প্রতিটা বগিতে পানি নিচ্ছে, আর একটি মাত্র বগি বাকি রয়েছে প্রথম ক বগিটা, ওটাতে পানি নেওয়া শেষ হলে আর ধোয়া মোছাও প্রায় শেষ পর্যায়ে, পরিষ্কার করতেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে। এবং কত মিনিট লেট সেটা আমরা একটু পরে জানতে পারবো। দেখতেছে স্লিপার, প্রতিটাতে স্লিপার, মোট 48 জন বসবেন এই স্লিপারে। এটা হচ্ছে পাওয়ার কার, দেখতে পাচ্ছেন অনেক শব্দ, দেখেন এটা পাওয়ার কার। এই পাওয়ার দিয়েই কিন্তু প্রচণ্ড গরম গরম। আমি অন্য একটি ট্রেনে বলছিলাম যে যদি ঢাকা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যান তাহলে হচ্ছে বড় সংখ্যাগুলো কাটলে আপনারা সঠিকভাবে ট্রেনের অর্থাৎ ট্রেন যেদিকে যায় সেদিকে মুখ করে রাখতে পারবেন। কিন্তু আজকে এটা ভুল প্রমাণিত হলো, কেননা আমি আজকে যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনে আমার নাম্বার পড়ছিল 52, অর্থাৎ 80টা সিটের মধ্যে 1 থেকে 42 পর্যন্ত যে ছোটো সংখ্যাগুলো এটাই সঠিক টাইমে পড়েছে, মানে সঠিক দিকে পড়ছে। আর আমার 52 নাম্বারটা পড়েছে উল্টা পাশে, অর্থাৎ ট্রেন যাবে আমার পিছন দিক, মানে পিছন দিয়ে আমি যেদিকে পিছন থাকবে আমার সেদিকে ট্রেন যাবে। অর্থাৎ আমার আগের ফর্মুলাটা একটু ভুল ছিল, যেগুলো কুরিয়াম এক্সপ্রেস বা অন্যান্য মিটার গেজ ট্রেনগুলোর মধ্যে ঠিক ছিল, কিন্তু ব্রড গেজ ট্রেনের মধ্যে এটা আসলে ভুল প্রমাণিত হলো। চলুন এবার আসি ঢাকা থেকে রাজশাহীর ভাড়া নিয়ে আলোচনা করি। আপনি যদি সিল্ক সিটিতে রাজশাহী চলে যান তাহলে আপনার হচ্ছে শোভন চেয়ার ভাড়া পড়বে 450 টাকা। আপনি যদি স্নিগ্ধায় যান অর্থাৎ এসি চেয়ারে যান তাহলে ভাড়া পড়বে 863 টাকা। এবং যদি আপনি কেবিনে করে এসি সিটে যান তাহলে হচ্ছে আপনার ভাড়া পড়বে 1035 টাকা। রাত্রে কেবিনগুলোতে 4 জন, উপরে 2 জন নিচে 2 জন আসে, এবং দিনে সেই নিচে যে 2টা সিট থাকে সেখানে 3 জন 3 জন 6 জন যাতায়াত করে। এবং রাত্রে যে ওই এসি সিটটায় এসি বাদ হয়ে যায়, ভাড়া আমার আসলে এখন পর্যন্ত আমি জানি না। হুইসেল দিয়ে দিল, ট্রেন এখনই ছেড়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে আছি। ট্রেন ছেড়ে দিলেও দেখেন এই যে চাকা ঘুরতে শুরু করেছে। আমরা এখন উঠে যাব। এখন বাজে 2:55, অর্থাৎ 25 মিনিট লেটে সিল্ক সিটি এক্সপ্রেস ছেড়ে দিল রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি এখন এয়ারপোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। ঈদের যাত্রা হোক নিরাপদ আনন্দময়, বাংলাদেশ রেলওয়ে। ট্রেন বিমানবন্দর স্টেশনে হয়তোবা 3 থেকে 4 মিনিট একটা যাত্রা বিরতি দিবে। জয়দেবপুর রেল স্টেশন, হঠাৎ বৃষ্টির দেখা। বৃষ্টিটা অনেকক্ষণ থাকলে ঠান্ডা নেমে যাবে, কিন্তু যদি খুব কম সময়ের জন্য বৃষ্টি হয় তাহলে আবার প্রচণ্ড গরম হবে। টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করুন। আসলে এটি আমাদের জাতীয় সম্পদ। আপনারা দেখতে পাচ্ছেন খুব ঝাঁজ চকচকে একটি টয়লেট রয়েছে এখানে, এটা বায়ো টয়লেট। তো এটার আসলে আমাদের দায়িত্ব সকলেরই এটা পরিষ্কার রাখা। এবং আপনারা বের হয়ে দেখতে পারবেন যে আপনার হচ্ছে আয়না একটু রয়েছে, এখানে আপনারা হচ্ছে ফ্রেশ হতে পারবেন। আমাদের ট্রেনটি এখন মির্জাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনটি এখন ছুটে চলছে বাংলার মায়ের প্রকৃতির বুক চিরে। দেখতে পাচ্ছেন কতটা সবুজ, এবং হচ্ছে আমাদের বাংলাদেশটাই এরকম, সমগ্র বাংলাদেশটা এত সুন্দর। আর এখানে একটা কথা বলে রাখি, আমি যতগুলো ট্রেন জার্নি করেছি প্রতিটা ট্রেনে কিন্তু এসি বগিতে কেউ দাঁড়ায় না, কিন্তু এটাতে আমি খুবই অবাক হয়েছি যে প্রতিটা কম্পার্টমেন্ট, অর্থাৎ আমি 4-5টা এসি বগিতে আমি ঘুরে দেখেছি, সেখানে প্রতিটা বগিতে 12-13 জন করে লোক দাঁড়িয়ে রয়েছে, যেটা আসলে খুবই বিরক্তিকর। দয়া করে আপনারা যারা আসলে টিকিট কাটবেন না বা স্ট্যান্ডিং টিকিট কাটবেন তারা হচ্ছে এসি বগিতে উঠবেন না, এতে হচ্ছে অন্যেরও আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারেন আপনি। সো এই বিষয়ে আপনাদের সকলকে আসলে কেয়ারফুল হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে এখন মহেরা স্টেশনে। আর এই মহেরা স্টেশনে দাঁড়ানোর কথা না আন্তনগর ট্রেনটি, কেননা হচ্ছে দাঁড়িয়েছে এই কারণে যে এখানে আরেকটি ট্রেন ক্রসিং করবে। আর ট্রেনটির নাম চিত্রা, খুলনা থেকে আসবে এবং আসতেছে। ওই ট্রেনটি ক্রসিং হয়ে যাওয়ার পর তারপর আমাদের এই ট্রেনটি ছেড়ে যাবে, হয়তো বা 15-20 মিনিট বা আধা ঘন্টাও লেট হতে পারে। বলতে না বলতে ট্রেন ক্রসিং করতেছে।
2 মিনিটের মধ্যে ট্রেন ক্রসিং করে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওই লাইনের ওই পারে এই যে চলে গেল। তার মানে আমাদের ট্রেনটি এই মাত্রই ছেড়ে দিবে 2 থেকে 3 মিনিট। অনেকজন বলতেছিল যে এই ট্রেনটি মিনিমাম আধা ঘন্টা এই ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হতে পারে, কিন্তু না, মাত্র 2 মিনিট হলো চিত্রা ট্রেনটি ক্রসিং করে চলে গেল আর আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে, অথবা 1 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। এইমাত্র টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আমরা নামলাম। তো দেখতে পাচ্ছেন ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, কয়েক সেকেন্ড আগেই এই ট্রেনটি থেমেছে এখানে। ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়েছিল 2:55 মিনিটে, যেটা 2:30 মিনিটে ছাড়ার কথা ছিল, 25 মিনিট লেটে ছেড়েছে, আপনারা একটু আগেই জেনেছেন। এবং ট্রেনটি থামলো এখানে 4:50 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টারও 5 মিনিট কম, 1 ঘন্টা 55 মিনিটে ঢাকা থেকে কমলাপুর থেকে আমরা এখন টাঙ্গাইল এসে পৌঁছালাম। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেনটি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে থেমে আছে। এখান থেকে আমি চলে যাব ঘাটাইল, সেখানে 2 দিন ঘুরবো, দেখি জমিদার বাড়ি বা যমুনা সেতু কী কী দেখতে পারি। যা যা দেখতে পারবো সবই আপনাদেরকে দেখাবো, পাশে থাকুন, দেখতে পারবেন নিত্য নতুন সকল ভিডিও আমার এই চ্যানেলে। এই ছিল আজকের জার্নি, 2 ঘন্টার একটা শর্ট জার্নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।